আজকে যদি আমরা ফিলিস্তিনের জমিনের দিকে তাকাই, তাহলে ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলি দখলদারের হাতে বিভিন্নভাবে মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, শহীদ হচ্ছে। ঠিক কিনা বলুন? যারা এ পর্যন্ত নিজেদের দেশভূমিকে রক্ষার্থে, পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস রক্ষার্থে যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা অসুস্থ রয়েছেন, যারা অত্যাচারিত হচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে যেন গায়েবী মদদ দ্বারা সাহায্য করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনি অবাক হয়ে যাবেন, এই মাত্র গত কয়েকদিন আগেই বা গতকালকেই খবর শুনলাম যে মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজাগুলি দখলদার ইসরায়েলি বাহিনী তারা বন্ধ করে দিয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। মুসলমানেরা যেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে, মসজিদে আকসার ভিতরে তারা যেন নামাজ আদায় না করতে পারে, এজন্য বাইতুল মুকাদ্দাসের সমস্ত দরজাগুলো বন্ধ করা হয়েছে। জোরে কান নাউজুবিল্লাহ। অথচ এই বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায়ের ফজিলাতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মসজিদে হারামে বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যারা মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের প্রত্যেকের আমল নামায় 1000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যারা বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের আমল নামায় প্রতিটি রাকাতের বিনিময়ে 500 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ আদায় করলে কত শত রাকাতের সওয়াব হবে? 500 রাকাতের নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, এই বাইতুল মুকাদ্দাস যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন নির্মাণ করেছিলেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, বলেছিলেন, প্রভু মালিক আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসে যারা নামাজ আদায় করবে তাদের জীবনের গুনাহ আপনি এমনভাবে মাফ করবেন যে তারা যেন মায়ের পেট থেকে সদ্য জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়া, যারা বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসায় নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। সেই মুসলমানদের পূর্ণভূমি বাইতুল মুকাদ্দাসকে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বাহিনী সমস্ত দরজাগুলো বন্ধ করেছে। জোরে কান নাউজুবিল্লাহ। অথচ ইতিহাস সাক্ষী, কোরআন সুন্নাহ সাক্ষী, মুসলমানেরা গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ঠিক কিনা বলুন? এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার নবী এবং সকল সাহাবায়ে কেরাম 16 থেকে 17 মাস নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। সেই পূর্ণভূমি বাইতুল মুকাদ্দাসকে আজকে কতভাবে কলঙ্কিত করা হচ্ছে। সম্মানিত হাজির, শুধু তাই নয়, এই বাইতুল মুকাদ্দাসের জমিনকে আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস এবং তার চতুর্পাশের জমিনটাকে আল্লাহ পাক পবিত্র বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দুনিয়ার বিভিন্ন জায়গা যতগুলো নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন,
তার চেয়ে সবচেয়ে বেশি ফিলিস্তিনের জমিনের মধ্যে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের জমিনের মধ্যে আল্লাহ পাক এত বেশি নবী এবং রসুল পাঠিয়েছেন যা অন্য কোনো জমিনে এত বেশি পাঠান নাই। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই নয়, এই ফিলিস্তিনের জমিনের মধ্যে অনেক পয়গম্বর নবী এবং রসুলের মাজার শরীফ রয়েছে। সুবহানাল্লাহ। আমি এক একটি করে নাম বলবো, আপনারা জবান করে সুবহানাল্লাহ বলবেন। পারবেন ইনশাআল্লাহ? এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাজার। সুবহানাল্লাহ। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত ইসহাক আলাইহিস সালামের মাজার। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের মাজার। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের মাজার। এই ফিলিস্তিনের জমিনের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের মাজার। এই ফিলিস্তিনের জমিনে সকল পয়গম্বর সহ আমার রাসূল পাকের কদম পড়েছে। সুবহানাল্লাহ। আমরা ইতিহাস জানি, আমরা কোরআন সুন্নাহ থেকে জানি, মেরাজের রজনীতে আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদের রূহকে একত্রিত করেছিলেন এবং আমার নবীকে সশরীরে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চাইলে কাবা শরীফ থেকে নবীজিকে মেরাজে নিয়ে যেতে পারতেন, ঠিক কি না? আল্লাহ পাকের কাছে কি অসম্ভব ছিল? আল্লাহ পাক যদি চাইতেন কাবা বাইতুল্লাহ থেকে নবীকে সরাসরি সাদা আসমান জমিন ভেদ করে মেরাজ করাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সেটা করেন নাই। বরং পৃথিবীর ইতিহাসে বাইতুল মুকাদ্দাসের সম্মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে, ইতিহাস করতে, পরিচালনা করতে, পৃথিবীর ইতিহাসে বাইতুল মুকাদ্দাসের মান সম্মান উজ্জ্বল করতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন এবং বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজের ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাসকে আজকে ইসরায়েলি দখলদার ইহুদিবাদীরা আজকে বিভিন্নভাবে বোমা হামলা করে, গুলি বর্ষণ করে আজকে বাইতুল মুকাদ্দাসটাকে, পবিত্র ভূমিটাকে অপবিত্র করার চেষ্টা করছে। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আমরা আজকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই পৃথিবীর জমিনের মধ্যে কোন একজন মুসলমানের শরীরে এক ফোঁটা রক্তে বিন্দু থাকতে বাইতুল মুকাদ্দাস কেন, পৃথিবীর কোন মসজিদ, আল্লাহর ঘরকে আমরা কলঙ্কিত করতে দেব না, ঠিক কিনা বলুন? আমরা আমাদের জীবনে সব কিছু দিয়ে, আমাদের অর্থ সম্পদ, এমনকি নিজেদের জীবনটা দিয়ে হলেও বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বাইতুল মুকাদ্দাসের সাথে হৃদয় দিয়ে ভালোবাসার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যারা ফিলিস্তিনের মুসলমান, তাদের দিকে দেখলে আসলে আমাদের অন্তরটা নরম হয়ে যায়। ছোট ছোট সন্তানদেরকে, বাচ্চাদেরকে, মা শিশুদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, বোমা দিয়ে গুলি করে ঝাঁঝরা করা হচ্ছে, ঠিক কিনা বলুন? আজকে আমাদের শুধু মুখে মুখে তাদের প্রতি ভালোবাসা দেখানো হবে না, বরং কাজে পরিণত করতে হবে, ঠিক কিনা বলুন? আজকের গোটা পৃথিবীর সকল মুসলিম দেশগুলো তাদের জন্য সাহায্য করছে, সহযোগিতা করছে। আমরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সারা বিশ্ব থেকে আল্লাহ পাক মুসলমানদের সহযোগিতায় তাদেরকে যেন সাহায্য করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।